ওয়েলকাম। আজকে থার্ড লেকচারে আলোচনা করব ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞানের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সম্পর্কে। তো আজকে হচ্ছে লেকচার 3। কি পড়তেছি আমরা? ফিজিক্স সেকেন্ড পেপার। এন্ড এটার নাম কি? অধ্যায়টার নাম কি? ভৌত আলোক বিজ্ঞান। এত টাইটেল দিতে গিয়ে আমার পরে বোর্ডে আর জায়গা থাকে না। বোর্ডটা একটু বড় হলে কমফোর্টেবল হতো। ভৌত আলোক বিজ্ঞান, ঠিক আছে। তো প্রথমে আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। আমাদের টপিকের নাম হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তো তাড়িৎ চৌম্বক তরঙ্গ এটা কি? প্রথমে আমরা একটু একটা সংজ্ঞাটা দেখি যে তাড়িৎ চৌম্বক তরঙ্গ জিনিসটা অ্যাকচুয়ালি কি। সেটা হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রে ভেক্টর ই এবং চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর যদি পরস্পর সমকোণে কম্পিত হলে এদের উভয়ের সাথে লম্বভাবে একটা তরঙ্গ শূন্য মাধ্যমে আলোর বেগে সঞ্চালিত হয়, যাকেই তড়িৎ চৌম্বকীয় বা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বলে। তো সংজ্ঞাটাতে যাওয়ার আগে আমরা একটু জিনিসটা বুঝে নিই কি যে আচ্ছা ঠিক আছে, আমি আগে সংজ্ঞাটা লিখে নিই এন্ড তারপরে হচ্ছে সংজ্ঞা দেখে দেখে বলতে আমার এক্সপ্লেইন করতে সুবিধা হবে। তো প্রথমে কি ছিল সংজ্ঞাটা? সেটা হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রে পরিবর্তনশীল আচ্ছা তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর ও চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর। এখন অনেকে হয়তো বুঝতে পারতেছি না যে আমি ই ভেক্টর কোত্থেকে লিখতেছি, বি ভেক্টর কোত্থেকে লিখতেছি। তো আমি এই জিনিসটা এক্সপ্লেইন করব বা এখনই করব, জাস্ট সংজ্ঞাটা লেখার পরপরই। বি ভেক্টর পরস্পর সমকোণে কম্পিত হলে পরস্পর সমকোণে কম্পিত হলে এদের উভয়ের সাথে লম্বভাবে একটা তরঙ্গ শূন্য এদের পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর পরস্পর সমকোণে কম্পিত হলে এদের উভয়ের সাথে লম্বভাবে একটি তরঙ্গ শূন্য মাধ্যমে একটা তরঙ্গ শূন্য মাধ্যমে আলোর বেগে, আলোর বেগ কত 3 × 10⁸, মানে এখানে এই বেগটা ধরা হয়। তো আলোর বেগে সঞ্চারিত হয় যাকে আলোর বেগে সঞ্চালিত হয় আলোর বেগে সঞ্চালিত হয় যাকে তাড়িৎ চৌম্বক তরঙ্গ তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বলে। ঠিক আছে। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা সম্পর্কে একটু আমি বলি। সংজ্ঞাটা এক্সপ্লেন করতেছি, আমি জাস্ট আগে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কি এটা একটু বোঝাই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সরি ফোর্স না, ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এটা হচ্ছে কি তড়িৎ, আর এটা হচ্ছে চৌম্বক, আর এটা হচ্ছে তরঙ্গ। তো তার মানে কি ইলেকট্রো ওয়েভ প্লাস ম্যাগনেটিক ওয়েভ। তাড়িত তরঙ্গ এবং চৌম্বক তরঙ্গ এই দুইটা জিনিসের একসাথে মিক্সটাই হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তো এই যখন হচ্ছে কি এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, মানে তড়িৎ ক্ষেত্র সাপোজ যে এটা আমার হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র এবং আরেকটা দেখা যাচ্ছে যে চৌম্বক ক্ষেত্র, এরা পরস্পর যখন সমকোণে কম্পিত হয়, মানে এরা কি সমকোণে কম্পিত হচ্ছে, তখন কি
এর একটা বেগে সঞ্চালিত হয় শূন্য মাধ্যমে, তরঙ্গটাই এদের থেকে যে তরঙ্গটা আসে সেটা একটা বেগে সঞ্চালিত হয়। সেই বেগটা দেখা গেছে যে 3 × 10⁸ বেগে। তখন বিজ্ঞানীরা দেখলো যে এটা তো আলোর বেগে, তার মানে কি এটাই লাইট এটাই আলো। তো তারপর থেকে ধারণা করা হয় যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এটাই হচ্ছে আলো বা লাইট। তো এই জিনিসটা আমি আরেকটু ভালোভাবে বোঝাচ্ছি, খালি সংজ্ঞা পড়ে তো বোঝা পসিবল হয় না। আমরা সাপোজ এটা এক্স অক্ষ নিলাম, এটা ওয়াই অক্ষ নিলাম, এটা জেড অক্ষ নিলাম। তো আমরা উপরের দিকে মনে করি আছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তো এটা কি ই ভেক্টর, আর এদিকে আছে কি, সরি ইলেকট্রোম্যাগনেটিক না, এটা উপরে আছে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর এক্স অক্ষ বরাবর এটা আছে কি চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে বি ভেক্টর। তো দেখা যাচ্ছে কি যারা পরস্পর সমকোণে আছে, কিন্তু সমকোণে যদি কম্পিত হয় তখন কি লম্বভাবে একটা তরঙ্গ, ইটস লাইক শেপটা হচ্ছে এরকম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে তরঙ্গটা প্রবাহ হচ্ছে কিন্তু এইদিকে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তরঙ্গটা প্রবাহিত হচ্ছে কোন দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে। তো এই জিনিসটা এটা হচ্ছে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা হচ্ছে কি তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তো এখন যদি আমরা হচ্ছে একটু দেখি সংজ্ঞাটার সাথে বুঝতে পারি কিনা, যে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর, চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর পরস্পরের সাথে সমকোণে কম্পিত হলে এদের উভয়ের সাথে লম্বভাবে একটি তরঙ্গ শূন্য মাধ্যমে আলোর বেগে সঞ্চালিত হয়, যাকে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বলে। ওকে, ঠিক আছে। ওকে, তো এবার আমরা যে টার্মটা দেখব বা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে আমরা যে একটা সমীকরণ দেখেছিলাম না, সেই সমীকরণের আলোকে যদি এখন লিখি তড়িৎ ক্ষেত্রটা, তাহলে কি আসতেছে যে ই সমান সমান ই নট সাইন, এন্ড যেহেতু এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে তো এক্স মাইনাস সিটি। আর সেম একই ভাবে আমরা যদি বিটা লিখি বি নট সাইন এক্স মাইনাস সিটি। তো এখন আমরা যে শেপটা দেখেছিলাম এই শেপের মাধ্যমে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে এইদিকে যাচ্ছে কি বি, এটা হচ্ছে কি ই, এটা তো আমার জেড। ওকে, ঠিক আছে। তো এখন আচ্ছা আমি বিটা নিচের শেপে আঁকাই তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। জেড তলে বিটা আঁকাই, যাই হোক না কেন এটা তো লম্বভাবে, তাই না? তো এটা হচ্ছে বি। তো তখন কি দেখা যাবে যে এই ই নট কে যদি আমরা বি নট দ্বারা ডিভাইডেড করি, ভ্যালুটা আসতেছে কি সি, অর্থাৎ কি শূন্য স্থানে আলোর বেগ। তো তুমি যদি এখন এই ই নট ভাগ বি নট দাও, যে জিনিসটা পাবা এটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ, শূন্য স্থানে আলোর বেগ। তো তাহলে কি এখন আমরা ভাগা করে লিখতে হচ্ছে, কারণ আমার বোর্ডে আসলে জায়গা কম, আমি নিজে দাঁড়িয়ে থেকে লিখতে পারতেছি না। তো যদি আমরা ভেক্টরের হিসাব করি তো তাহলে দেখা যাবে যে এটা প্লাস কে ভেক্টর আসতেছে আর এটা কি মাইনাস জে ভেক্টর আসতেছে। তো তাহলে কি আমরা এখন যদি লাইটের হিসাব করি তো তাহলে এটা কি আসতেছে যে কে ভেক্টর ইনটু মাইনাস জে ভেক্টর। তো কে ভেক্টর ইনটু মাইনাস জে ভেক্টর এটা করলে কি হয়, আই ভেক্টর হয়। এটার কারণ কি, এটা আমরা ভেক্টরে শিখেছিলাম আই জে কে, এরকম একটা জিনিস শিখেছিলাম না? এক্স্যাক্টলি, আমরা এই জিনিসটা ভেক্টরে শিখেছিলাম। তো এখান থেকে আমরা কি পাচ্ছি যে আলোটা যাবে কোন বরাবর, আই বরাবর, অর্থাৎ এদিকে তোমার যদি ইলেকট্রো থাকে আর এদিকে যদি ম্যাগনেটিকটা থাকে, সো আলোটা যাবে এইদিকে আই বরাবর। ওকে, ঠিক আছে। আচ্ছা এখন
এটা যে লিখলাম যে শূন্যস্থানে আলোর বেগ, তো এখানে কি সিড সিড এখানে আরেকটা জিনিস লেখা যায় যে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার এপসাইলন নট মিউ নট। ওকে, তো এপসাইলন, সো এই জায়গায় এটা সি সমান সমান লেখা যায় 1 ডিভাইডেড বাই রুট ওভার এপসাইলন নট ইনটু মিউ নট। তো আমরা যাই হোক এতটুকু আই থিংক বুঝতে পেরেছি। তো তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তো এটার মাধ্যমে কি আমরা বুঝতে পারি যে আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে, সবকিছুরই তো কোনো না কোনো কম বেশি বৈশিষ্ট্য আছে। এখন আমরা দেখব যে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য সমূহ। তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য সমূহ, এটা যদি তোমাদের বইতে আছে, বাট তারপরও জাস্ট ইম্পর্টেন্ট গুলো আমি একটু বলে দিব। ওকে, তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য সমূহ। তো প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে, আমরা কিন্তু সবাই জানি, সংজ্ঞা থেকে আমরা দেখছি যে এক নাম্বারটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই এবং চুম্বক ক্ষেত্র ভেক্টর বি এর সাথে সমকোণে, মানে এর সমকোণে যদি কম্পিত পর্যাবৃত্ত পরিবর্তনের ফলে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা উৎপন্ন হচ্ছে। তো ফার্স্টটা কি, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই এবং চুম্বক ক্ষেত্র ভেক্টর বি যদি সমকোণে থাকে, যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই ও চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর সাথে সমকোণে কম্পিত পর্যাবৃত্ত পরিবর্তনের ফলেই তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের উৎপন্ন হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উৎপন্ন হচ্ছে। তো এটা পরীক্ষা আসলে কি খুব ইজিলি জিনিসটা লিখে দেওয়া যায়। তো বইতে তো আরো বিস্তারিতভাবে আছে, আমি জাস্ট এখানে কোনো রকম সামারিটা দিয়ে যাচ্ছি। এন্ড এই জিনিসগুলো তোমরা যদি দেখে যাও, তোমাদের এক্সাম হলে জাস্ট এই সামারিটা মনে পড়লে তোমরা বাংলা কথা লিখে দিয়ে আসতে পারবে। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে যে এই তরঙ্গ সঞ্চালনের অভিমুখ ই ও বি উভয়ের উপর লম্ব, ফলে এটি আর তরঙ্গ। তো মানে কি, আমরা অভিমুখটা কি দেখলাম যে এই তরঙ্গ সঞ্চালনের অভিমুখ ই ও বি উভয়ের উপরে কি আছে, লম্ব। উভয়ের উপরে লম্ব, আর যেটার জন্য এটা কি আর তরঙ্গ। এখন আর তরঙ্গটা কি, তরঙ্গ অধ্যায়টা তেই আছে, বাট আনফরচুনেটলি এটা আমাদের সিলেবাসে নাই। আচ্ছা, এটা থার্ডে কি আছে, সেটা হচ্ছে এই তরঙ্গের দিক ই ভেক্টর ও বি ভেক্টর দ্বারা নির্ণীত হয়। তো এই তরঙ্গের যে দিক সেটা হচ্ছে ই ও বি, এটার হচ্ছে যদি ক্রস গুণন করি তাহলে যে দিকটা পাবো সেটাই হবে ওর দিক। বাট মানটা যেটা পাবো সেটা কিন্তু আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মান না, মানটা কিন্তু আলোর বেগের মান। বাট দিকটা আমরা পাই যে এই তরঙ্গের দিকটা কি ই ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর এর দ্বারা নির্ণীত হয়, এটা দিয়ে আমরা জাস্ট দিকটা পাই। ওকে, তো এবার কি এই আরেকটা নাম্বার 4 হচ্ছে যে এই তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। নো মিডিয়াম নিড, কোনো মাধ্যমের প্রয়োজন নাই। ওকে, সো 5 নাম্বারটা কি, 5 নাম্বারটা হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের উৎস হলো একটা ত্বরিত চার্জ। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটার উৎস হলো একটি ত্বরিত চার্জ। ঠিক আছে, আচ্ছা, তো 5টা অলরেডি আমরা লিখে ফেলছি। সো এক্সাম হলে কি এগুলো খ নম্বরে দিবে, তো যদি খ নম্বরে দেয় এইগুলো লিখলে না, বাট আরো আছে সেগুলো আমরা একটু দেখবো এখন নেক্সট পেজে। সো 6 নম্বর যেটা 5 পর্যন্ত লিখছিলাম, হ্যাঁ 6 নম্বর যেটা সেটা হচ্ছে এই তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ই ও চৌম্বক ক্ষেত্র বি এর সাইন সদৃশ আন্দোলন একই সাথে ঘটে। তড়িৎ ক্ষেত্র ই ও চৌম্বক ক্ষেত্র বি এর বইতে সেম এইগুলাই আছে, বই থেকে পড়লে বাংলা কথা লেখা আছে, পড়লেই বোঝা যাবে। সাইন সদৃশ্য আন্দোলন একই সাথে ঘটে। আচ্ছা, 5, 6, 7 নাম্বারটা, 7 নাম্বারটা হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গের ভরবেগ ও শক্তি আছে। ডেফিনেটলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কি আছে, ভরবেগ ও শক্তি আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে 7, 8 নাম্বার। সো 8 নাম্বারটা হচ্ছে
তরঙ্গ শক্তি ই ভেক্টর ও বি ভেক্টরের ক্ষেত্রে সমান ভাগে বিভক্ত হয়। তো মানে কি, আমরা তো প্রথমে দেখছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি লব্ধি দুইটা, তাই না? যে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র, এইটার লব্ধি তো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো তার মানে কি, এই জিনিসটা কি সমান ভাগে বিভক্ত হবে, তাই তো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ই ও বি ভেক্টর ইকুয়ালি ডিভাইডেড, ওকে, সমান ভাগে বিভক্ত। 8 নম্বর পর্যন্ত লিখছি। 9 নম্বরটা দেখো। 9 নম্বরটা হচ্ছে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রে এই তরঙ্গের কোনো বিক্ষেপণ হয় না। তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রে এই তরঙ্গের কোনো বিক্ষেপণ হয় না। অ্যান্ড 10 নম্বরটা হচ্ছে শূন্য মাধ্যমে এর বেগ কি? সি। শূন্য মাধ্যমে এর বেগ কি? সি বা 3 × 10⁸। তো এখন কি, সি সমান সমান একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে এফ মিউ, সরি এফ ল্যামডা, এফ মিউ না, ল্যামডা লিখছি বাট আমি বলছি মিউ। তো এখানে এফ জিনিসটা কি? এফ জিনিসটা হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা জিনিসটা হচ্ছে তরঙ্গ। তার মানে কি, কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যটা যদি করা হয় তাহলে পাচ্ছি আলোর বেগ, ওকে। তো এই 10টা লিখে ফেলছি। অবশ্য আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে তাড়িৎচুম্বকীয় বিকিরণের তীব্রতা ই উৎস হতে দূরত্ব এর বর্গের ব্যস্তানুপাতিক। এর মানেটা কি? এটা এটা কত, 11, তাই না? হ্যাঁ 11। তো জিনিসটা কি, যে তাড়িৎচুম্বকীয় বিকিরণের তীব্রতা উৎস হতে দূরত্ব এর বর্গের ব্যস্তানুপাতিক, মানে উৎস হতে যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। এই যে আর না, এটা কিন্তু হচ্ছে একদম ওই যে উৎস থেকে আমরা যে ওয়েবটা আঁকাছিলাম, একদম যে উৎস, সেই উৎস হতে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আজকে আমরা বৈশিষ্ট্যটা সম্পর্কে জানলাম। তো এবার কি জাস্ট একটা ম্যাথ করব আমরা। বেশ অনেকগুলা ফর্মুলা দেখছি, অনেকগুলো সমীকরণ দেখছি, তো একটা ম্যাথ করলে জিনিসটা ভালোভাবে ভিতরে গেঁথে যাবে। ওকে, সো কোশ্চেনটা হচ্ছে যে এরকম, যে কোন তাড়িৎচুম্বকীয় তরঙ্গের সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্রের একটা মান দেওয়া আছে। মানে কোশ্চেন এরকম আসবে যে চৌম্বকীয় তরঙ্গের সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের মান কত। তো কোশ্চেনটা হচ্ছে লিখি, কোন তাড়িৎচুম্বকীয় ঠিক আছে, কোন তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্রের মান, সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্রের একটা মান দেওয়া আছে, যেটা হচ্ছে 3.3 × 10⁻⁷ টেসলা। ম্যাগনেটিক ফোর্সের একক হচ্ছে টেসলা। তো এর সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের, এর সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান কত? কোয়েশ্চেনটা আসছিল হচ্ছে চুয়েট 1516-তে, ঠিক আছে? সরি 1516 না, 4-5 আসছিল, ভুলে গেছি, মানে মিস্টেক। চুয়েট 4-5 সালে এটা আসছিল যে কোনো তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, এর তড়িৎ ক্ষেত্রের মান কত। তো ব্যাপারটা আসলে খুবই সিম্পল, বোঝা যাচ্ছে নি? কালি দিয়ে লিখলে, আচ্ছা কালো দিয়ে লিখতেছি। ঠিক আছে, এটা দেওয়া আছে বি, যেহেতু কি কি বলতেছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র মানে কি বি, 3.3 × 10⁻⁷ টেসলা। আমার চাচ্ছে যে ভাই ই কত। তো কি আমরা একটা জিনিস জানি, একটা জিনিস আমি বলছিলাম যে ই নট ডিভাইডেড বাই পি নট যদি করা হয় তাহলে একটা মান পাওয়া যাবে, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, বা যে নর্মাল পৃথিবীতে আলোর বেগ, সিম্পল। তো এখান থেকে কি বলা যায়, আমাদের লাগবে কি ই লাগবে, তাই তো? তাহলে দেখো বি নট সি, তো বি এর ভ্যালুটা কত দেওয়া আছে 3.3 × 10⁻⁷, আর আলোর বেগের মান 3 × 10⁸। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আসবে কি
3 3 9, 9.9, 8 আছে, 7 আছে, তার মানে 99। তার মানে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান হচ্ছে 99, আর এটার একক হচ্ছে নিউটন কুলম্ব ইনভার্স। ঠিক আছে? সো আই থিঙ্ক এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। সো জাস্ট এরকম একটা সিম্পল। সো নেক্সট দিন আমরা একটু ডিপে যাবো, আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। সো আজকের ক্লাসটা এতটুকুই হলো। সো তোমাদেরকে থার্ড ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ফোর্থ ক্লাসে।